আসসালামু আলাইকুম। Asus এর তরফ থেকে রিলিজ হয়ে গেল নতুন একটি গেমিং অ্যান্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন Asus এর ROG 7 সিরিজ। Asus ROG 7 সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন রিলিজ করেছে, তবে আমরা Asus 7 সিরিজের আজকে Asus 7 আল্টিমেট স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটির স্পেসিফিকেশন এবং বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা গেমার আছেন তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা। দেখুন, এটাতে যেহেতু গেমিং ভাইব দেওয়া হয়েছে, তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু ঠিক তেমনটাই রাখা হয়েছে। ফোনটির পেছনের কথা বললে বা ব্যাকের কথা বললে, ফোনটির পেছনে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে এবং গোরিল্লা গ্লাস 3 প্রোটেকশন থাকছে। তাছাড়াও ফোনটির ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে, অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং গ্লাসের বডি। সো ওভারঅল ফোনটি ধরতে কিন্তু যথেষ্ট আপনি আরামদায়ক একটা ফিল পাবেন। তাছাড়াও ফোনটির ওজন ছিল 239 গ্রাম। আর ফোনটির ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে, ফোনটির পিছনে একটা 2 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে পাবেন এবং ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে, ফোনটিতে গেমিং ট্রিগার সহ আরও অনেক ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাবেন, তবে কোনো ধরনের এসডি কার্ড স্লট পাবেন না। 2টি সিম কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটির থিকনেস 10.3 মিলিমিটার। যেহেতু এটা একটা গেমিং ফোন অ্যান্ড পারফরমেন্স ফোন, সেক্ষেত্রে ফোনটা কিন্তু একটু বাল্কে হবে, এটাই স্বাভাবিক। সো এবার ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যায়। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন্সের কালার্সের সাপোর্ট থাকছে। তাছাড়া 165Hz রিফ্রেশ রেট এবং HDR10+-এর সাপোর্ট পাচ্ছেন। ব্রাইটনেসের কথা বললে, ফোনটাতে 1500 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং ফোনটির প্রোটেকশন হিসেবে কথা বললে গোরিল্লা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাচ্ছেন। আর তাছাড়া ওই ডিসপ্লেতে কিন্তু আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্টও পেয়ে যাবেন, আর ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। সো ওভারঅল অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটার ডিসপ্লে অ্যান্ড গেমিং ফোন হিসেবে এই ফোনটার ডিসপ্লে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। মাল্টিটাস্কিং বলেন, গেমিং বলেন, সব দিকে কিন্তু এই ডিসপ্লেটা খুবই ভালো পারফরমেন্স করেছে। এবার ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বললে, ফোনটাতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2 একটা নিউ চিপসেট, যেটা একটি 5G চিপসেট, আর এটি একটি 4 ন্যানোমিটারের অক্টোকোর চিপসেট। সো এই চিপসেটটা কিন্তু গ্যালাক্সি S22, যে স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ নতুন ফোনটা এসেছে S23, এই ফোনটাতে কিন্তু প্রথম ব্যবহার করা হয়েছে, আর সেকেন্ডলি এই ফোনে ব্যবহার করা হলো, অ্যাসুসের ফোনে ব্যবহার করা হলো। সো ওভারঅল এই চিপসেটটা পারফরমেন্স কিন্তু খুবই আল্ট্রা লেভেলের পাওয়া যায় এবং বলতে গেলে আমি যদি বলি এটার গেমিং পারফরমেন্স বা ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনের যেমন পারফরমেন্স হওয়া দরকার, সেই ফোন থেকেও এই পারফরমেন্সটা অনেকটাই বুস্ট পারফরমেন্স। এবং পারফরমেন্সের কথা বললে কোনো দিক থেকে ঘাটতি নেই, এই ফোনটার পারফরমেন্স একদম হাই লেভেলের। ওএস বা ইউআই নিয়ে কথা বললে, এই ফোনটাতে ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 30 আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। আর ইউআই নিয়ে কথা বললে, অ্যাসুসের নিজস্ব একটা ইউআই আছে, আর স্টক অ্যান্ড্রয়েড ইউআই আপনারা পেয়ে যাবেন। আর যদি এটার স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলি, তাহলে এটা UFS 4.0 থাকছে স্টোরেজ ভেরিয়েন্ট, আর ফোনটা আপনারা 16512 একটা ভেরিয়েন্টেই পাবেন, আর কোনো ভেরিয়েন্ট আপনারা বাজারে পাবেন না, শুধুমাত্র 16512 একটা ভেরিয়েন্টই আপনারা বাজারে পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে ফোনটাতে থাকছে অ্যাড্রিনো 740। সো ওভারঅল এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে, সব ধরনের গেমস আপনারা খেলতে পারবেন। পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, যে ধরনের আলট্রা লেভেলের গেমসগুলো আছে, সবগুলো আপনারা হাই ফ্রেম রেটে হাই সেটিংসে খেলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, যেহেতু এটাতে ভালো একটা পারফরমেন্স থাকছে, ভালো একটা চিপসেট থাকছে। যেহেতু একটা গেমিং ফ্ল্যাগশিপ ফোন, সেক্ষেত্রে আপনি গেমস খেলতে হলে অনায়াসে যে কোনো ধরনের হাই লেভেলের গেম বা এন্ট্রি লেভেলের যে কোনো গেম আপনি অনায়াসে খেলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা এই ফোনটার পারফরমেন্স সেকশন থেকে আপনি পাবেন না। সো এবার ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে, ফোনটার পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে, যেটার প্রাইমারি সেন্সর থাকছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ভিডিওর কথা বললে, ফোনটাতে 4K-তে 60 এবং 8K-তে 24 FPS ভিডিও করতে পারবেন এবং ফোনটির ভিডিওতে HDR10+-এর সাপোর্ট থাকছে। আর তাছাড়াও যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরার প্রসঙ্গে আসলে, ফোনটা সেলফি ক্যামেরা থাকছে
32 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেখানে 1080p 30 fps আপনারা ভিডিও করতে পারবেন। সো যেহেতু এটা পারফরম্যান্স ফোন বা ফ্ল্যাগশিপ ফোন আর গেমিং ফোন, সেক্ষেত্রে এই ফোনটার ক্যামেরা সেকশনও কিন্তু খুব মারাত্মক কাজ করছিল। তবে লো লাইটে কিছুটা ঘাটতি আপনারা পাবেন, এটা আমি দেখেছি। তবে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটার ক্যামেরার যে সেটিংগুলো ছিল বা ভিডিও কোয়ালিটি যা ছিল, অসাম ছিল। আমি বলব যে ঠিকঠাকই ছিল। অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে যতটুকু পারফরম্যান্স বুস্ট করা যায়, সেক্ষেত্রে এটার ক্যামেরা সেকশন, ভিডিও সেকশন ঠিকঠাকই ছিল। সো ওভারঅল অনেক কথাই হয়ে গেল এই ফোনটার ব্যাপারে। সো এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে, ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন আমরা, আর সাথে চার্জার পেয়ে যাবেন। সো এই ছিল মূলত ফোনটা নিয়ে বিস্তারিত। ফোনটা বাংলাদেশে আপনারা হয়তো আর 1 থেকে 2 সপ্তাহ পর আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তো এই ফোনটার প্রাইস সেকশন নিয়ে একটু কথা বলি। প্রাইস নিয়ে কথা বললে এই ফোনটার প্রাইস আমি দেখলাম যে 1,50,000 টাকার উপরে হচ্ছে এই Asus ROG 7 আল্টিমেটের প্রাইস। তো এই প্রাইস রেঞ্জে এই পারফরম্যান্স একটা ফোন আমার কাছে মনে হয় যে আপনি যদি গেমিং নিয়ে বিশেষ কোনো কিছু করতে চান বা গেমিংকে একটু বুস্ট আপ করতে চান, তাহলে এই ফোনটা আপনি চাইলে নিতে পারেন। বা আপনি যদি একটা পারফরম্যান্স ফোন খুঁজতে চান, অ্যান্ড্রয়েডের ভিতরে হাই পারফরম্যান্সের কোনো ফোন নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই ফোনটা নিতেই পারেন। সো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।